একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিতে আমার ইন করা, এবং ফাইনালি ছবিটার নাম ভয়াল। ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায়, ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। তুফানের মতো কিংবা আপনার সুরঙ্গের মতো বড় বাজেটের ছবি তো আসলে সব প্রডিউসারের মাধ্যমে বা সব যারা এজেন্সিস আছে তাদের মাধ্যমে তো আসলে করা পসিবল না। বাংলাদেশে যখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হলো, তারা তো সবার আগেই ভয়াল সিনেমাটাই দেখেছে, এবং দেখার পর তারা আসলে অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে ছবিটার। আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় সিনেমা একটা ইমোশন। আমার কাছে, আমি আজকে প্রায় 10 বছর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি। আমি শুরু করছি নাটক দিয়ে। লাস্ট আমি সিনেমা করেছি 2014 সালে, যেটা তানিয়াপুর ছবি ছিল, ভালোবাসা এমনই হয়। এরপরে আমার আসলে সিনেমা করা হয় নাই। আমার তখন মনে হয়েছিল যে সিনেমা এমন সময় আমি আবার করব যখন কিনা আমি সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবো, বা আমি অডিয়েন্সকে কিছু দিতে পারবো, এবং অডিয়েন্স আমার দ্বারা খুব ভালো কিছু দেখতে পাবে। সো অনেক বছর পরে আসলে ফাইনালি বিপ্লব ভাই যখন আমাকে গল্পটা বললেন, অফ দ্য রেকর্ড আমি বলি বিপ্লব ভাইয়ের সাথে আমার আসলে আরেকটা ছবি করা আছে। তো এর পরপরই ওই ছবির এক্সপিরিয়েন্স থেকে আমরা চিন্তা করলাম উইল ডু এ এনাদার ওয়ান। তখন আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করি। বিপ্লব ভাই আমাকে গল্পটা বলেন, এবং বলার পর যে জিনিসটা হয় নর্মালি আমার সাথে, আমি জানি না আমার সাথে হয় কিনা, বাট একটা জিনিস, বিপ্লব ভাই অ্যাজ এ মেকার কেমন বা কিভাবে কতটুকু ভালো বানায় এটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে জাজ করতে পারবেন। বাট হি হ্যাজ লটস অফ স্টোরিজ, মানে স্টোরিজ গুলো এত ইউনিক যে একজন অ্যাক্টর হিসেবে ডিনাই করা স্টোরিগুলোকে এটা আসলে একটু কঠিন। সো আমি বারবার ওনাকে বলতাম, ভাই আপনার ছবিগুলো যদি সামহাও বড় পর্দায় আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে। কারণ সবসময় তো আমরা প্রতি মাসে বা 6 মাস অন্তর অন্তর সবসময় তো আর লাইক তুফানের মতো কিংবা আপনার সুরঙ্গের মতো বড় বাজেটের ছবি তো আসলে সব প্রডিউসারের মাধ্যমে বা সব যারা এজেন্সিস আছে তাদের মাধ্যমে তো আসলে করা পসিবল না, যেহেতু বাজেট একটা ইস্যুস আছে। তো আমাদেরকে এমন এমন গল্প ভাবতে হবে যে গল্পগুলো অ্যাটলিস্ট আমরা রেগুলার বেসিসে শুটিং করে আমরা দর্শককে দেখাতে পারবো, এবং এটা কিন্তু পসিবল। এটা যে ইম্পসিবল বিষয়টা তা না। হ্যাঁ, সো ওই প্ল্যান থেকে বিপ্লব ভাই একটা দুর্দান্ত গল্প ভেবেছেন, এবং আমার কাছে মনে হয় যে এই গল্পটা সচরাচর বেশ কয়েক বছর ধরে আমরা যে ধরনের গল্পের ছবি দেখছি সেই গল্পগুলো থেকে একটু ডিফারেন্ট ভাবে পোট্রে করা, এবং একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিতে আমার ইন করা, এবং ফাইনালি ছবিটার নাম ভয়াল। সত্যি কথা বলতে এটাও আমাদের সবার কাছে সারপ্রাইজিং যে হুট করে এই মাসের 29 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা গুড টাইম। অনেক দিন ধরে বাংলাদেশে সিনেমা হলে সিনেমা নাই। এটা আমাদের জন্য বলবো যে খুব কষ্টের একটা বিষয়। সো আপনাদেরকে বলবো যে আমরা একটা খুব শীঘ্রই ভয়ালের টিজার ট্রেলার রিলিজ হবে। এর মধ্যে অলরেডি একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেছে। অফিসিয়াল পোস্টারটাও কয়েকদিনের মধ্যে রিলিজ হবে। সময় হাতে খুব কম। আমরা চেষ্টা করব যে আমাদের যত সাধ্য প্রমোশনের মাধ্যমে আপনাদের কাছে ভয়ালটাকে পৌঁছে দেওয়ার। আর আপনাদের সবার কাছে একটু হেল্প চাই। আপনারা আপনাদের এন্ড থেকে ভয়ালকে ভালোবেসে যতটুকু এটাকে প্রমোট করা যায় সেটা চেষ্টা করবেন। অবশ্যই যদি ভালো লাগে, আই হোপ আপনাদের ভালো লাগবে। ভয়ালের টিজার ট্রেলার এখন পর্যন্ত যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন, এবং আমার কাছে এটা ভালো লেগেছে বাংলাদেশে যখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হলো তারা তো সবার আগেই ভয়াল সিনেমাটাই দেখেছে, এবং দেখার পর তারা আসলে অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে ছবিটার। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায়, ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি, ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি। আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে। সবাই আপনারা ভয়াল ছবিটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আয়েশার জন্য দোয়া করবেন, পুরো ভয়াল টিমের জন্য দোয়া করবেন। আর আমি ব্যক্তিগতভাবে একটু থ্যাঙ্কস দিব আমি জানি না আমাদের রুবেল ভাই কি আছেন সাউন্ডের, আমাদের যিনি মিউজিক করেছেন, সাউন্ডে কাজ করেছেন, অদ্ভুত সুন্দর একটা আমাদের থিম টোন ভয়ালের আছে। আমি বিশ্বাস করি এই সিনেমা যখন রিলিজ হবে এবং সিনেমার গানটা যখন রিলিজ হবে, মানুষ যখন সিনেমা হলে সিনেমাটা দেখবে, এইটার মিউজিকে, এটার যে বিজিএমটা হয়েছে এটার মিউজিকে হারাই যাবে। এবং দেখা যাক কি হয়। আমাদের আশা অনেক বড়, এই আশা কতটুকু পূরণ হবে জানি না, বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।